আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লাল ঘোড়ার দাম কমতেছে। লাল ঘোড়ার দাম কত এখন বর্তমান বাজার মূল্য সেটা আমরা সবাই আজকের ভিডিওতে জানব। লাল ঘোড়া বাইকের কিন্তু তেজ অনেক বেশি, লাল মানেই তেজ। তো এই লাল কালার বাইকটির প্রাইস কত সেটা আজকের ভিডিওতে আমি বলবো। বাইকটি দেখে বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে ইয়ামা R15 B4 ইন্ডিয়ান ভার্সন BS7 বাইকটি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15 B4 এর মধ্যে কিন্তু কুইক শিফটার দেওয়া হয় একমাত্র ইন্ডিয়ান বাইকের মধ্যে। একটা হচ্ছে রেসিং ব্লু কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। এই দুইটা বাইকের মধ্যে আপনি কুইক শিফটার পাবেন, বাট রেড কালারের মধ্যে কিন্তু কুইক শিফটার নাই। বাট লাল ঘোড়া বাইকের দাম কিন্তু এখন অনেকটাই কম। এই মুহূর্তে আপনার লাল ঘোড়া R15 B4 BS7 বাইকটির প্রাইস চলতেছে, আস্কিং অ্যাভারেজ প্রাইস বলে দিচ্ছি, 5,45,000 থেকে 5,48,000 টাকার মধ্যে পেয়ে যাবেন R15 B4 BS7 ইন্ডিয়ান ভার্সন ডিউয়াল চ্যানেল ABS বাইকটি। তবে বাইকটি ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। লাল ঘোড়া ক্রয় করে ফেলবেন খুশিতে, বাট একটু যাচাই বাছাই করা তো আপনার জন্য ফরজ, কারণ বাইকের মধ্যে অনেক সময় দাগ থাকতেই পারে। তো আপনার অবশ্যই বাইকটি যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন ইন্ডিয়ান R15 B4 বাইকটি সম্পর্কে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ এবং আল্লাহ হাফেজ।